আমি ডেকে নিচ্ছি জয়ন্তদাকে, জয়ন্ত ঘোষ। তার কাছ থেকে অনেক কিছু শিখি, প্রতিনিয়ত শিখি, ভীষণ ভালো একজন মানুষ। ডেকে নিচ্ছি পাপিয়াদিকে। পাপিয়া সেন, তোমাকে কি আমি নিয়ে আসবো? আমি আসছি। পাপিয়াদি আপনারা নিশ্চয়ই চেনেন, পরিচিত মুখ। অনেক ধন্যবাদ। আর একটু জোরে হাততালি হোক। খিদে পেয়ে গেছে সবার? শুভ সন্ধ্যা। আমাকে ডেকে সম্বর্ধনা দেওয়াটা আমার কাছে খুবই লজ্জাজনক, কারণ এত গুণী বাচ্চাদের দেখে আর আপনাদের এত ভালো কাজ দেখে আমার মনে হয় নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে। যে আমি কি বলবো, শুধু এইটুকু বলতে পারি, শব্দকল্পকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্যে। দেবযানী আমার খুব কাছের কন্যা সমা, ও ডেকেছে বলে আমি ধন্যবোধ করছি। আর আপনাদের বাচ্চাদের কথা বললে শেষ হবে না সন্ধ্যায়, তাই এখানেই শেষ করছি। অশেষ ধন্যবাদ। আরও এগিয়ে যাও দেবযানী তোমার অসাধারণ কাজে, তোমার ভালো মানুষদের সাথে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ দিদিকে। আসলে আমাকে যারা চেনে তারা খুব ভালো করেই জানে আমি না মানে খুব কন্টিনিউয়াসলি সবার সাথে খুব যোগাযোগ রেখে ঠেকে আমি ঠিক পারি না। এবার যেমন আমার এক ভাই এসছে অমিত, আমি ওকে ডেকে এনেছি আর কি। অমিতকে সেই জন্য ধন্যবাদ দিচ্ছি, ভাস্বতীদিকে ধন্যবাদ দিচ্ছি। আরও বলবো সবার কথা যারা ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হতো না। তো পাপিয়াদির সাথে আমার সব সময় যে যোগাযোগ থাকে সেরকমটা নয়, কিন্তু দিদিকে যেই বলেছি দিদি সাথে সাথে বলেছেন ঠিক আসবো। দিদির কিন্তু আজকে অনেক একটা অন্য অনুষ্ঠান ছিল, তা সত্ত্বেও দিদি এসেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ 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 দেবযানী। শব্দকল্প অনেক এগিয়ে যায়। আমাদের সাথে রয়েছে জয়ন্তদা, শ্রী জয়ন্ত ঘোষ। জয়ন্তদার কথা কি বলবো, প্রতিনিয়ত বলছিলাম যে প্রতিনিয়ত জয়ন্তদার কাছ থেকে শেখা যায় আর কি। আসলে এই যে শিল্প, বাচিক শিল্প, তার তো নানান রকম দিক আছে। অনেকে অনেক রকম কথা বলেন, অনেক কিছু হয় এখানে, কিন্তু জয়ন্তদা আমি কি বলবো, ভীষণ ভালো মানুষ, প্রচণ্ড শ্রদ্ধার মানুষ। আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি। জয়ন্তদা নমস্কার। শিশুদের মধ্যে একটা বার্তা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছেছে যে ঈশ্বর এখনো পৃথিবীতে মানুষ পাঠানোর প্রতি নিরুৎসাহ হয়ে ওঠেননি, তাই তো? আপনাদের মধ্যে যারা বসে আছেন, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধা যারাই আছেন, তারা প্রত্যেকেই তো এক একজন শিশু ছিলেন। দেবযানী যে কাজটি করে, শিশুদেরকে কি ভাবতে হবে সেটা শেখায় না, কিভাবে ভাবতে হবে সেটা শেখায়। সেটা বড় গুরুত্বপূর্ণ কাজ এবং খুব আদরের সঙ্গে সেটি কাজটি করেন। সেই জন্যই আশা, তাদের দেখা, এই শিশুদের মধ্যে আমরা আমাদের অতীত জীবনটা খুঁজে পাই। তাই শিশুদের কাছে আমার আবেদন থাকবে, এর সঙ্গে থেকেও অনেক কিছু পাবে তোমরা, এটুকু বলতে পারি। আর যারা অভিভাবক আছেন, আমি তাদের কাছে শ্রদ্ধা জানাই, কারণ এই শিল্পের প্রতি আপনাদের আগ্রহ না থাকলে এই শিশুরা পরবর্তীকালে মানুষের যে রূপ সেইটা থেকে বঞ্চিত হবে, এটুকু বলতে পারি। ভালো মানুষ হওয়ার পথ কিন্তু এই একটা শিল্প মাধ্যম বলে মনে হয়। ভালো থাকবেন সবাই। আমাদের আন্তরিকভাবে শিশুদের কাছে আমি চাইব তোমরা একসঙ্গে থাকবে, একসঙ্গে কাজ করবে, ভালোবেসে কাজ করবে। ভালোবেসে কাজ করতে পারলে নিজেদের প্রতি
বিচার করবে, তুমি ঠিক সুবিচার পাবে। যেটা ভালো থেকো সবাই। দেবযানীর শব্দকল্প অনেক দূরে গিয়ে চলুক, সব সময় আছি তোমাদের সঙ্গে। ভালো থাকবেন আপনারা। আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। আচ্ছা, আমি শুনলাম অদিতি এসছে। অদিতি শব্দকল্পেরই একজন বলে আমরা মনে করি। অদিতিকে আমি একটু মঞ্চে ডেকে নিতে চাইছি। অদিতি মিত্র। অদিতির একটা অন্য পরিচয় আছে, কিন্তু সেই পরিচয়টা শব্দকল্পে অদিতি আমাদের বন্ধু আর সত্যিই ভীষণ ভালো মানুষ। অদিতি প্লিজ প্লিজ। বেশ কিছু মানুষের সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি হচ্ছে। বেশ কিছু মানুষ আর্থিকভাবে সহায়তা করেছেন, বেশ কিছু মানুষ পাশে থেকেছেন, নইলে তো সত্যিই এত বড় একটি অনুষ্ঠান সম্ভব না আমার একার পক্ষে। অদিতি পাশে থেকেছে, আমাদের পাশে থেকেছেন আরও অনেকে, তাদের নাম আমরা সবার শেষে বলবো। অদিতি এসছে সেই বসিরহাট থেকে, অনেক ধন্যবাদ অদিতি। শুভ সন্ধ্যা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। শব্দগল্প দিদির সৌজন্যেই আমার শব্দগল্পে আসা। দিদি আমার ভালোবাসার মানুষদের মধ্যে একজন। দিদির সাথে পরিচয় হয়েছে আমরা একই গুরুর কাছে শিখেছি, স্যার জগন্নাথ বসুর কাছে। তো সেই থেকেই দিদির সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং তার মাধ্যমেই শব্দগল্পের সবার সাথে পরিচয় না হলেও বেশিরভাগ সবার সাথেই পরিচয় এবং একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। শব্দগল্প যেভাবে দিদি সকল বাচ্চাদেরকে এবং সকলকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব দিদি সুস্থ থেকে এটা একটা সমাজ গড়ার আর একটা মাধ্যম আমি মনে করি। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যেই প্রফেশনেই যান না কেন, বাচ্চাদের মন তৈরি হয় বাচিক শিল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে। তো দিদি এইটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। দিদি শুধু সুন্দরভাবে শিখিয়ে আসছেন তা নয়, বাচ্চাদেরকে খুব কেয়ার করেন এবং ভালোবেসে যত্নে ধরে রাখতে চান। তো দিদির জন্য সবটাই ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। আচ্ছা অদিতি প্লিজ আমাদের সাথে একটু থাকো। আচ্ছা, যাকে বারবার সিনিয়র গ্রুপ থেকে বারবার আমাকে বাধ্য করা হচ্ছে সুমনদাকে আরেকবার ডাকার জন্য, আমি বলিনি, ওরা সবাই চাইছে সুমন বন্দ্যোপাধ্যায় আরেকবার আসুক স্টেজে। প্লিজ, কিছু করার নেই, ওরা সবাই বলছে। আমি চাইনি, বাকিরা সবাই বলছে যে সুমন বন্দ্যোপাধ্যায় ছাড়া হবে না। না, অঞ্জনা দি দাও। আসলে সুমনদা আমাদের ঘরের লোক শব্দকল্পের। 2018-তে যখন আমি প্রথমবার অনুষ্ঠান করি, সেটা সুমনদার হাত ধরেই হয়েছিল। 2018 থেকে শুরু, এটা 2024 আমাদের 4র্থ বার্ষিক অনুষ্ঠান। 2025 সরি। অনেক ধন্যবাদ। তোমাকে একটা গাছ দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে, কিন্তু কম খাবে। ইটস ভেরি এম্বারাসিং। আমি আসলে আমি ওই দিককার লোক আর কি, মানে শব্দগল্পের লোক, সম্বর্ধনা দেওয়ার মতো লোক নই, মানে পাওয়ার মতো কিছু না। এটা আমার সৌভাগ্য যে আমার লেখা নিয়ে শব্দগল্প কিছু কাজ করে আর কি, এটা আমার সৌভাগ্য। তাই জন্য কি বলবো, ধন্যবাদই বলি আর কি। থ্যাংক ইউ।